আজকের ক্লাসে আমরা একটি ওয়েব পেজ বানাবো যেখানে বিভিন্ন টেক্সট ফরম্যাটিং ট্যাগের প্রয়োগ থাকবে। শুরুতেই আমরা আই ট্যাগের প্রয়োগ দেখব। আই ট্যাগের মধ্যে আমরা একটা লেখা নিয়ে আসলাম কোনটা? HTML। তো আমরা দেখি কি হয়। HTML কি লেখাটা কিন্তু আই ট্যাগের কারণে কিরকম দেখা যাচ্ছে? ইটালিক দেখা যাচ্ছে। ওকে। এরপরে আমরা পি ট্যাগের প্রয়োগ দেখি। আমরা এখানে বি বসায় দিলাম আই ট্যাগের পরিবর্তে। এখানে আমরা আই পরিবর্তে বি বসায় দিলাম। তো বি ট্যাগের পরিবর্তে কি প্রয়োগ বি ট্যাগের প্রয়োগে কি হবে? HTML লেখাটি বোল্ড আকারে দেখা যাবে। HTML লেখাটি বোল্ড আকারে দেখা গেল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে HTML লেখা যেটা ইটালিক আকারে ছিল এবং বোল্ড আকারে লেখা যেটা আছে দুটো পাশাপাশি। কিন্তু আমরা তা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আ প্রত্যেকটা লেখা যেন পরবর্তী লাইনে দেখায়। তো এক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি? আমরা i ট্যাগের পরে একটা ব্রেক দিই। ব্রেকের কাজটা কি? আমার পরবর্তী লাইনে কার্যক্রমে নিয়ে যাওয়া। তো আমরা এখন ব্রেকটা দেখার পর এখন সেভ করি। দেখি কি হয়? হ্যাঁ, দেখতে পাচ্ছি যে HTML লেখা যেটা বোল্ড আছে সেটা এখন পরবর্তী লাইনে দেখা যাচ্ছে। তো এটা সম্ভব হচ্ছে কোন ট্যাগের কারণে? ব্রেক ট্যাগের কারণে। এখন আমরা কিউ ট্যাগের প্রয়োগ দেখব। আমরা কি করব? এখানে i এর পরিবর্তে ইউ লিখি, এখানে i এর পরিবর্তে ইউ লিখি, আর এখানে আমরা ব্রেক দেই। ওকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের HTML লেখাটি নিচে কি দেখা যাচ্ছে? আন্ডারলাইন দেখা যাচ্ছে। ইউ ট্যাগের কাজ কি? আন্ডারলাইন তৈরি করা। যেকোনো লেখার নিচে কি তৈরি করা? আন্ডারলাইন তৈরি করা। ওকে। তো আমরা ওটা ব্রেক দেই। যেহেতু আমাদের পরবর্তী লাইনে আমরা লেখা দেখাবো। আমরা এখন যে ট্যাগটা আনবো সেই ট্যাগটি কোনটি? এখন আমরা আনবো মার্ক ট্যাগ। মার্ক ট্যাগের কাজ হলো যেকোনো লেখাকে হাইলাইট করা। আমরা চাচ্ছি HTML লেখাটাকে হাইলাইট করতে। তো আমরা সেভ করি। দেখি HTML লেখাটা হাইলাইট দেখা যাচ্ছে কিনা? ওকে। দেখতে পাচ্ছি যে HTML লেখাটিকে হাইলাইট অবস্থায় দেখা যাচ্ছে। আচ্ছা। এরপরে আমরা কোন ট্যাগে আনবো? আমরা এরপরে যে ট্যাগ দেখা যাচ্ছে সেটা কোনটা? ডেল ট্যাগ। ডেল ট্যাগের কাজ হলো যেকোনো লেখাটি ডিলিট যোগ্য বা বাদযোগ্য সেটা বোঝানো। এটা বোঝাতে সে কি করে? মাঝখানে একটা যেকোনো লেখার মাঝখানে কি দেয়? দাগ দেখায়। দেখি ডেল ট্যাগ কি করবে? ওকে। আমরা দেখতে পাচ্ছি ডেল ট্যাগের কারণে HTML লেখার মধ্যে কি হচ্ছে? HTML লেখার মাঝখান দিয়ে একটা বরাবর দাগ রয়েছে। অর্থাৎ HTML লেখাটিকে বাদ দিতে বলা হয়েছে। ওকে। আমরা আ এখন যেটা দেখব সেটা কোনটি? আমরা আচ্ছা, যেটা চাচ্ছি ওকে। আমরা কোনো ব্রেক ট্যাগ দিলাম না। আ আমরা এবার যে ট্যাগটা দিব সেটা কোনটা? প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি? যেকোনো লেখাকে প্যারাগ্রাফ আকারে দেখানো এবং প্যারাগ্রাফ ট্যাগ আরেকটা কাজ করে সেটা হলো সে তার যেকোনো প্যারাগ্রাফের উপরের দিকে যখন সে প্যারাগ্রাফ ট্যাগের একটা কাজ রয়েছে সেটা হলো কি? সে উপরে এবং নিচে একটা বাড়তি স্পেস তৈরি করে এবং প্যারাগ্রাফ ট্যাগের জন্য আমাদের কিন্তু ব্রেক ট্যাগের প্রয়োজন হয় না। দেখি কি হয়? আমাদের দেখি আমরা কিন্তু খেয়াল করেছি যে ডেল ট্যাগের পরে কিন্তু আমরা কোনো ব্রেক ট্যাগ ইউজ করিনি। তাহলে এক্ষেত্রে এই HTML লেখাটা যেটা আমরা প্যারাগ্রাফের মধ্যে লিখেছি সেটা কি আমরা প্রবর্তনে দেখতে পারবো নাকি পাশাপাশি দেখতে পাবো? ব্যাকআপ ট্যাগের কারণে কিন্তু আমরা HTML লেখাটিকে পাশাপাশি না, আমরা পরবর্তী লাইনে দেখতে পাবো এবং সেক্ষেত্রে একটা স্পেস সামনে একটা স্পেস থাকবে, আ উপরের দিকে একটা স্পেস থাকবে এবং নিচের দিকে একটা স্পেস থাকবে। দেখি হয় কিনা? ওকে। দেখতে পেয়েছি যে প্যারাগ্রাফ ট্যাগের কারণে কি হয়েছে? HTML লেখাটি আ একটা HTML লেখাটি প্যারাগ্রাফ আকারে দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে কি হয়েছে? উপরের দিকে একটা স্পেস রয়েছে এবং নিচের দিকে কিন্তু একটা বাড়তি স্পেস তৈরি হয়েছে।
প্যারাগ্রাফ ট্যাগের পরে আমরা যে ট্যাগ আনবো সেটা হলো সুব ট্যাগ। আমরা সুব ট্যাগের মধ্যে একটা লেখা লিখলাম কি? টি। টি লেখাটা কিরকম দেখাবে? পাওয়ার আকারে দেখাবে। আচ্ছা, এরপর আমরা এম লিখলাম। এরপরে কোনটা করলাম? সাব সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের মধ্যে একটা লেখা আনলাম সাবস্ক্রিপ্টের মধ্যে আমরা কি লেখা আনলাম? এল। তাহলে আমরা দেখলাম যে আমরা সুব ট্যাগের মধ্যে একটা লেখা আছে টি এবং এই সুব ট্যাগের কারণে এটি লেখাটা কি আকারে দেখাবে? পাওয়ার আকারে দেখাবে। এবং সাব ট্যাগের মধ্যে একটা লেখা আছে কোনটা? এল। সাব ট্যাগের কারণে এই লেখাটা কিরকম দেখাবে? আমাদের নিচে দেখাবে। তো আমরা দেখি যে সুব ট্যাগ এবং সাব ট্যাগের প্রয়োগে কিরকম লেখাটা দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি যে সুব ট্যাগের প্রয়োগের কারণে এই লেখাটি পাওয়ার আকারে দেখা যাচ্ছে। আর এই লেখাটি কি এম এর নিচে দেখা যাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম যে সুব ট্যাগ এবং সাব ট্যাগের প্রয়োগটা কি। আমরা এখন যে ট্যাগটা আনবো সেটা কোনটি? এখন যে ট্যাগের প্রয়োগ দেখাবো সেটা হলো বিগ ট্যাগ। বিগ ট্যাগের কাজ হলো যেকোনো লেখাকে বড়ভাবে দেখানো। আমরা কোন লেখা দেখাতে চাচ্ছি? HTML। দেখি বিগ ট্যাগের প্রয়োগের কারণে HTML লেখাটা কিরকম দেখা যায়? বড় দেখা যাচ্ছে। কিন্তু বড় দেখা যাচ্ছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে HTML লেখাটা কিন্তু আগের লেখাটা পাশাপাশি দেখা যাচ্ছে। এখন যে লেখাটা আমরা পেয়েছি সেটা কিন্তু আগের লেখাটা পাশাপাশি দেখা যাচ্ছে। কিন্তু আমরা সেটা কি চাচ্ছি? চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই লেখাটি, এই HTML লেখাটি যেটা বিগ ট্যাগ এর মধ্যে ছিল এবং লেখাটা যেটা বড় দেখাচ্ছে সেই লেখাটি আমরা চাচ্ছি পরবর্তী লাইন দেখাতে। পরবর্তী লাইন দেখাতে হলে কি করতে হবে? ব্রেক ট্যাগ দিতে হবে। তো আমরা একটা ব্রেক ট্যাগ নিয়ে আসি। ব্রেক ট্যাগ দিলাম। দেখি কি হয়? দেখতে পাচ্ছি লেখাটিকে নিচে দেখা যাচ্ছে। ওকে। আমরা এখন যে ট্যাগটা প্রয়োগ দেখাবো সেটা কোনটি? আমরা একটু দেখি। আমরা এখন যে ট্যাগের প্রয়োগ দেখব সেটা হলো স্মল ট্যাগ। তো স্মল ট্যাগের প্রয়োগে কি হবে? যেকোনো লেখা যদি আমরা স্মল ট্যাগের মধ্যে রাখি তাহলে লেখাটা কিরকম দেখাবে? ছোট দেখাবে। দেখি হয় কিনা? লেখা কিন্তু ছোট হয়ে গেছে স্মল ট্যাগের প্রয়োগের কারণে। এখন আমরা চাচ্ছি একটা হেডিং বা শিরোনাম দেখাবো। তো হেডিং বা শিরোনাম দেখাতে গেলে আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটা কোনটা? আ H1 ট্যাগ থেকে H6 ট্যাগ। তো H1 ট্যাগ হলো সবচেয়ে বড় শিরোনাম দেখায় এবং H2 ট্যাগ তার থেকে ছোট শিরোনাম দেখায়। S3 তার থেকে ছোট দেখায় এবং S3 সবচেয়ে ছোট শিরোনাম দেখায়। আমরা দেখি ১ম এ H1 ট্যাগের প্রয়োগে লেখা কিরকম দেখা যেতে পারে? একটা শিরোনাম কিরকম হতে পারে? ওকে। তো H1 ট্যাগের মধ্যে আমরা একটা লেখা লিখলাম HTML। দেখি কি হয়? লেখা HTML লেখাটি খুব বড় এবং আকারে দেখা যাচ্ছে, সে বড় শিরোনাম আকারে দেখা যাচ্ছে। এবং দেখলাম যে HTML এক্ষেত্রে H1 ট্যাগ যেটা করে যে মাস্ক সরাসরি কিন্তু তার কোনো ব্রেক ট্যাগের প্রয়োজন হয়নি। সে কিন্তু ওটা মাঝখানে স্পেস দিয়ে উপর দিকে একটা স্পেস তৈরি করে সে কিন্তু লেখাটা লিখেছে, শিরোনামটি তৈরি করেছে এবং সম্ভবত সে নিচেও কিন্তু স্পেস তৈরি করেছে। তো আমরা দেখলাম যে H1 ট্যাগের প্রয়োগে যখন লেখা কিন্তু বড় শিরোনামে পরিণত হয় এবং তাকে দেখাতে কিন্তু আমাদের পরবর্তী লাইনে দেখাতে কিন্তু কোনো ব্রেক ট্যাগের প্রয়োজন হয় না। এখন আমরা পরবর্তী ট্যাগ দিলাম কোনটি? H6। H6 এর মধ্যে একটা লেখালাম কোনটা? HTML। তো এক্ষেত্রে আমার শিরোনামটা কিরকম দেখাবে? খুবই ছোট দেখাবে। দেখি হয় কিনা?
আমরা দেখতে পাচ্ছি খুবই ছোট একটি শিরোনাম দেখা যাচ্ছে। ওকে। আমরা শেষ যেটা দেখব সেটা হলো কি প্রি ট্যাগ এর প্রয়োগ। আমরা প্রি ট্যাগ এর নাম কি? প্রি ট্যাগ এর ফুল মিনিং হলো প্রি ফরম্যাটিং ট্যাগ। এই প্রি ট্যাগ এর মধ্যে আমরা একটা লেখা লিখলাম টুইঙ্কেল, টুইঙ্কেল, টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার। এই পর্যন্ত লেখা লিখলাম। দেখো আমার যে লেখাটা কিভাবে লিখেছি, ১ম এ লিখেছি টুইঙ্কেল, টুইঙ্কেল। এরপরে আমরা একটা ১ লাইন ব্রেক দিয়েছি। তারপর লিখেছি লিটল স্টার সেটা লিখেছি বাম দিকে। তারপর আমরা লিখেছি হাউ আই ওয়ান্ডার। এটা কিন্তু আমরা একটা ব্রেক দিয়ে লিখেছি যে হাউ আই ওয়ান্ডার কিন্তু অনেক ডান দিকে অনেকটা আম ডান দিকে অনেকটা ডান দিকে লিখেছি। তো আমরা খেয়াল করলাম যে টুইঙ্কেল, টুইঙ্কেল একটা লেখাটা ডান দিকে লিখেছি। এটা বাম দিকে লিখেছি। বাম দিকে চেপে লিখেছি। আর হাউ আই ওয়ান্ডার লেখাটা অনেকটা ডান দিকে চাপিয়ে লিখেছি। তো আমরা যেভাবে লেখাটি লিখেছি প্রি ফরম্যাটিং ট্যাগ এর কাজ হলো ঠিক সেভাবেই কিন্তু ওই পেজটা দেখানো। তো আমরা দেখি প্রি ফরম্যাটিং ট্যাগ সেটা করতে পারি কিনা? যদি আমরা দেখতে পেলাম যে প্রি ফরম্যাটিং ট্যাগ এর কারণে আমরা যেকোনো লেখা যেভাবে লিখি ঠিক সেভাবেই কিন্তু ওই পেজ দেখতে পাই। আমরা দেখেছিলাম এভাবে লেখাটা লিখেছিলাম আ টুইঙ্কল টুইঙ্কল টা ডান দিকে একটু চাপিয়ে বা লিটল স্টার বাম দিকে চাপিয়ে এবং হাউ আই ওয়ান্ডার টা ডান দিকে অনেকটা চাপিয়ে লিখেছিলাম। ঠিক সেম ভাবেই কিন্তু আমরা কিন্তু ওই পেজে লেখাটা কিন্তু দেখতে পেয়েছি। তো আমরা বুঝতে পারলাম যে এ কোন ট্যাগের প্রয়োগে কিরকম ওই পেজ দেখা যাবে সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। তো সবাইকে ধন্যবাদ।